বিশ্ববিদ্যালয় সামরিক বাহিনীর তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে জরুরি অবস্থাকে ভেঙে আমরা সেই দিন আন্দোলন করেছিলাম। ৮২,০০০ ছাত্রকে সেই দিন আসামি করা হয়েছিল। আজই সুপার মার্কেট ভেঙে দেওয়া হয়েছিল। আমার রোকেয়া হলের বুকে ছাত্রীদের অত্যাচার করা হয়েছিল। সেই দিন ছাত্রদের পাশে ছিলাম, ছাত্রীদের পাশে ছিলাম, মাননীয় নেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম। ছাত্রদের সাথে আছি, ছাত্রদের জন্য আন্দোলন করছি। আজকের এই সর্বাত্মক আন্দোলন তো আমাদের জন্য নয়, এই সর্বাত্মক আন্দোলন তো ছাত্রদের জন্য, আগামী প্রজন্মের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য। তাহলে কারা অপপ্রচার করেন, কারা বিভ্রান্তি ছড়ান যে শিক্ষা ব্যবস্থায় ক্ষতি হবে, ছাত্রদের ক্ষতি হবে? যত ক্ষতি ছাত্রদের করেছে। 12 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি এরশাদের সময়। আমরা তো সেই প্রজন্ম, সেই সকল কিছুই করোনার সময় 2 বছর বন্ধ ছিল, সব পুষিয়ে নিয়েছি। ছাত্রদের জন্য সব আমরা করেছি। বিদেশ থেকে টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি। বিদেশের মোহ হাতছানি আমাদের রাখতে পারেনি। আজকে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি যে চাকরি, সেই চাকরিকে পদদলিত করেছি। কোন প্রলোভন, কোন মোহ, কোন চাকচিক্যতা আমাদেরকে আকর্ষণ করে নাই। আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, ছাত্র ছাত্রীদের নিয়ে ক্লাসে পাঠদান করতে ভালোবাসি, গবেষণাগারে যেতে চাই, অনুসন্ধিৎস মানসিকতাকে বিশ্লেষণ করতে চাই। একটি সৎ মানুষ, আধুনিক মানুষ এই দেশ, এই মাটিকে ভালোবাসে। 30 লক্ষ শহীদের কাছে ঋণ আছে আমার। 2 থেকে 6 লাখ নারীর যারা আত্মত্যাগ করেছেন তাদের কাছে আমাদের ঋণ আছে। সেই ঋণ শোধ করছি এই বিশ্ববিদ্যালয় সহ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সকল মোহকে, সকল আকর্ষণকে পদদলিত করে শিক্ষকতার মতো মহান পেশাকে আমরা গ্রহণ করেছি এবং ছাত্রদের নিয়েই থাকবো। ছাত্রদের জন্যই আমাদের জীবন, ছাত্রদের জন্যই আমাদের সংগ্রাম। কোন বিভ্রান্তি কেউ ছড়াবেন না। সেই কারণে বলছি, এটি কোনো বিচ্ছিন্ন শিক্ষক সমাজের আন্দোলন নয়। এটি শিক্ষক, ছাত্র, কর্মচারী, কর্মকর্তা তথা বাংলাদেশের আধুনিক বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য আমাদের এই আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য আন্দোলন। কেন মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমাকে বিচ্ছিন্ন করো না? যে কথাটি বলেছেন রূপক ডক্টর খায়রুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জীবন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাধীন বাংলাদেশে কালো চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে একাগারের সময় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা পিছপা হইনি, আজও পিছপা হব না। কোন ষড়যন্ত্র, কোন দুর্বিসন্ধি, কোন প্রলোভন এই শিক্ষক সমাজকে তার আদর্শ থেকে চুপ করতে পারবেন না। যতক্ষণ শিক্ষক সমাজ তার এই কণ্ঠস্বর জাগিয়ে রাখবে, ততক্ষণ বাংলাদেশ জেগে থাকবে। বাংলাদেশ কথা বলবে, বঙ্গবন্ধুর আদর্শ কথা বলবে। বারবার বঙ্গবন্ধু আমাদের কাছে ফিরে আসবে, স্বার্থ শাসন টিকে থাকবে। কোন শক্তি আমাদেরকে পারবে না আমাদের জায়গা থেকে এক যুদ্ধ বিচ্যুতির দিকে নিয়ে যাবে। সুতরাং আজকে যে সর্বাত্মক আন্দোলন তা চলছে, তা চলবে যতক্ষণ পর্যন্ত না ওই বৈষম্যমূলক প্রত্যাশকে প্রত্যাহার করা হবে। আমরা প্রত্যাখ্যান করেছি। একই সাথে 2015 সাল সুপার গ্রেডে যাবার কথা ছিল, আজ 2024
সুপার গ্রেড? কাদের কারসাজিতে আমরা সুপার গ্রেডে যেতে পারলাম না? সেই প্রশ্নের উত্তর আজকে খুঁজতে হবে। কেন আমাদের জন্য স্বতন্ত্র পে স্কেল নেই? যেটি ডক্টর সিদ্দিক বলছেন অমুক আইন তমুক আইন অমুক ঘোষণা দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করবার চেষ্টা করা হয়। যদি আজকে স্বতন্ত্র পে স্কেল, যদি মর্যাদার বিষয়গুলো সকলগুলো যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতো, এইসব বিতর্কের কোনো অবতারণা হতো না এবং কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করার যে অপচেষ্টা, সকল অপশক্তি শিক্ষাঙ্গনকে ভয় পায়। সকল অপশক্তি, সেটি কি সামরিক কি বেসামরিক। কারণ শিক্ষক সমাজ নির্ভীক, শিক্ষক সমাজ জ্ঞানী প্রজ্ঞাবান, নির্লোভ। ক টাকা বেতন পায়, ক টাকা বোনাস পায়, কখনো ক্যালকুলেশন করি না। আমি জেনেই তো এসেছি। তাহলে যা কিছু আছে, যতটুকু আছে, কোন ক্ষমতা বলে আপনি আমার বোনাস কাটেন? কোন ক্ষমতা বলে আপনি আমার প্রভিডেন্ট ফান্ড কাটেন? কোন ক্ষমতা বলে আপনি আমার এই 65 থেকে আমাকে 59 আনার ষড়যন্ত্র করেন? কোন ক্ষমতা বলে আপনি আমার নমিনিকে নির্বাচন করবার ক্ষেত্রটি সংকুচিত করেন? এই সকল প্রশ্নের উত্তর দিতে হবে, তা না হলে কোনোদিন এটি সর্বজনীন হবে না। সুতরাং বক্তব্য পরিষ্কার। সম্মানিত গণমাধ্যম কর্মী, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে শুভেচ্ছা জানাই।